ভাপা পুলু থেকে দুধ পুলি, চিতই পিঠে থেকে পাটিসাপটা, তিল পিঠে, কি চাই আপনার? যেমন পিঠে চাইবেন তেমন পিঠেই মিলছে এখানে। শীতের শুরুতে এমন গরম গরম পিঠে পেলে তো আর কথাই নেই। দীঘার কাছেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী পিঠে পুলি উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের মিরগোদা হাই স্কুল মাঠে বসেছে এই পিঠের মেলা। শীত এলেই গ্রাম বাংলা চিরাচরিত স্বাদ ফিরে আসে পিঠে পুলির হাত ধরে। সেই স্বাদকেই সামনে রেখে আয়োজন করা হয়েছে এই উৎসব। প্রথম দিন থেকেই উৎসব মুখর পরিবেশে ভরে উঠেছে গোটা মেলা প্রাঙ্গণ। বাজিয়া উৎসব এবং পিঠেপুলি মেলা সপ্তম বর্ষে পদার্পণ করলো। আজকে তার শুভ উদ্বোধন অনুষ্ঠান 2026 6 তারিখ পর্যন্ত এই পিঠেপুলি মেলা চলবে। বহু মানুষের এখানে আনাগোনা হয় এবং সম্প্রীতির একটা বার্তা এখানে তৈরি হয় এবং সবাই মিলেমিশে এই মেলাটা করে থাকেন এবং পুরনো ঐতিহ্য যেগুলো ছিল সেকে ফিরিয়ে আনার প্রচেষ্টা এরা গ্রহণ করেছেন এবং সর্বস্তরের মানুষ এখানে থাকেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চে থাকে। বাধিয়া গ্রাম পঞ্চায়েত এবং মাতঙ্গিনী সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই পিঠেপুলি উৎসব। এবছর এই উৎসব ষষ্ঠ বছরে পদার্পণ করলো। প্রতি বছরই আয়োজন আরও বড় হচ্ছে। স্থানীয় মহিলাদের হাতে তৈরি নানান ধরনের পিঠে এখানে বিক্রি হচ্ছে। ভাপা পুলি, দুধ পুলি, চিতই পিঠে, পাটিসাপটা, তিল পিঠে, নারকেল পিঠে সবই পাওয়া যাচ্ছে এক জায়গায়। প্রতিটি পিঠেই রয়েছে ঘরোয়া স্বাদ। রাসায়নিকযুক্ত উপকরণে তৈরি হওয়ায় এই পিঠে বেশ স্বাস্থ্যকর। দীঘার কাছে হওয়ায় এই পিঠেপুলি উৎসব ঘিরে আলাদা আকর্ষণ তৈরি হয়েছে। শুরুর দিন থেকেই ভিড় জমাচ্ছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় পিঠেপ্রেমীরা। দীঘায় ঘুরতে এসে অনেকেই পা বাড়াচ্ছেন এই মেলায়। পরিবারের সকলকে নিয়ে আসছেন অনেকে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষেরই পছন্দের কিছু না কিছু পিঠে এখানে রয়েছে। দামও রয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যেই। অল্প খরচে পেট ভরে পিঠে খেতে পারছেন ক্রেতারা, ফলে খুশি বিক্রেতারাও। পিঠেপুলি উৎসবের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও ক্লাব কর্তৃপক্ষের সদস্যরা। তারা জানান, গ্রাম বাংলায় হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে ধরে রাখতেই এই উদ্যোগ। আগামী দিনেও এই উৎসব আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। শীতের আমেজে এই পিঠেপুলি উৎসবের স্বাদ নিতে চাইলে দীঘার কাছে এই মেলাই এখন সেরা ঠিকানা। পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকালিটিন বাংলা।